বিয়ার এতগুলো বছর হয়ে যাওয়ার পরে বাপ আর মায়ে আমারে আর আমার স্বামীরে আর আমার পোলারে কোথায় ঘুরতে নিয়ে গেল, আজকে তোমাদের সঙ্গে আমরা সেই গল্পই করব। তো গাইস চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমরা একবার সবাই মিলে বেরোয় পড়ছি ঘুরবার উদ্দেশ্যে। এতদিন আমরা আমাদের মতো আলাদা আলাদা ঘুরছি, কিন্তু এবার আমরা সবাই একসাথে। আর আমার শোনাই যে দাদা আর দাদি পাইয়া তার মনে যে কি ফুর্তি লাগিছে সে আর কি কব। তোমরা ভিডিওগুলো যদি পরপর দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। আর দেখো দুই পাশে এই সুন্দর চা বাগান দেখতে দেখতে এই সুন্দর রাস্তা ধরে যেতে কার না ভালো লাগে। আর এইবার আমরা কোথায় যাচ্ছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো দেখো এই যে চা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা চলে যাব কিন্তু আমার বাবার চা বাগানে। আমার বাবার কিন্তু একটা চা বাগান আছে, আর সেই বাগানটায় আমরা এখনও কোনোদিনও যাইনি, মানে আমি আমার সোনা তো দেখিনি বলে বাবার মনে হয়েছে তো চলো যে এইবারটা আমাদেরকে একটুখানি বাবা চা বাগানটাই নিয়ে যাবে। তো বাবা চা বাগানে যাওয়ার সাথে সাথে আমরা বেশ অনেকগুলো জায়গায় ঘুরবো বলেই প্ল্যানিং করে রেখে দিয়েছি। তো দেখা যাক কতটা যাওয়া হয়, সবটা তো তোমার সাথে শেয়ার করবো। তো রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, আর আমি যত দেখছিলাম তত বলছিলাম ওয়াও কি সুন্দর কি সুন্দর। আর আমার বাবা বলছিল যে তুই যতই যাবি ততই সুন্দর দেখতে পাবি, কত আর ভিডিও করবি, তোর ফোন তো ফুল হয়ে যাবে। তো সেটাই কথা, কারণ যেখানেই যাচ্ছি সেই জায়গাটাই সুন্দর। এটা হলো তিস্তা নদী, তিস্তা নদীর ওই পাশটা পুরোটাই জঙ্গল আর এই পাশে পুরো রাস্তা। তো দুই পাশেই মোটামুটি জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যে কিন্তু হাতি, তারপরে তোমার গন্ডার, বাইসান, ময়ূর সব কিছু রয়েছে। আর বাবা কিন্তু এই দিকে প্রতি মাসেই একবার করে আসে, যেহেতু বাবা চা বাগানে যেতে হয় সেই জন্য বাবার সব কিছুই চেনা জানা। আর আমাদেরকে সব কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছিলো যে এখানে এটা আছে ওখানে ওটা আছে। আর রাস্তাঘাটও কিন্তু আমার বাবার সব কিছু একদম নক্ষদর্পণে। আমার চারপাশটা একটুখানি লক্ষ্য হলে তোমরা দেখতেই পাবে যে কত কিছু রয়েছে। আসলে কি বলো তো, সব আমার সোনার লাগেজ। আমার মা আর বাবার মাত্র দুটো ব্যাগ ছিল, আর আমাদের একটা ট্রলি ছিল। আর আমার সোনার জন্য অন্তত যে কতগুলো ব্যাগ হয়েছে তোমাদের কোনো ধারণা নেই। আমি ওই পিছনে একটুখানি জায়গায় বসে রয়েছি, আর পিছনে পাশের সিটটা পুরো নিচু করা, আর ডিগ্গি দিয়ে সিট দিয়ে পুরো লাগেজে ভর্তি, সবটাই আমার সোনার জন্য। তার জন্য যে কত কিছু আমাদের বয়ে নিয়ে যেতে হয় গাইস, খুব কষ্টকর ব্যাপার ওকে নিয়ে ঘুরতে যাওয়া। আমরা কিন্তু বনগাঁ থেকে রওনা হয়েছিলাম ঠিক ভোর 4:10-15 নাগাদ। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে ভাব, আর দুই পাশে গভীর জঙ্গল। এই জঙ্গলের রাস্তাটা পার হওয়ার পরেই আমার বাবা যেখানে থাকে সেখানে আমরা পৌঁছে গেলাম। তখন ঘুরছে ওই 6:30 মতন বাজে। আমার বাবা এখানে থাকে, এইখানটায় ওরা ঘরে ঢুকে গেছে, আমরা এখন যাচ্ছি। ওই দেখো ওর পছন্দ হচ্ছে না, কি আছে ওটা পেন কাঠের বাড়ি, এটা সকালবেলা ভালো করে দেখাবো। তো এই দেখো আমরা চলে এসেছি ঘরের মধ্যে। এই যে ঘরের মধ্যে আমরা বিছানাও বেঁধে নিয়েছি, আর শোনার জন্য প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে গাছ দিয়ে পিলার। হ্যাঁ চা গরম করছি। তো আমাদের আসতে এতটা টাইম লাগার কারণও আছে, রাস্তার মধ্যে আমি না সেরকমভাবে ভিডিও করিনি, কারণ আমরা খেতে সকালবেলা দুপুরবেলায় খেতে দাঁড়িয়েছি, সোনাকে খাইয়েছি, তো অনেকক্ষণই আমাদের লেগেছিল রাস্তায়। তো সেই সব ভিডিও আমি তো করিনি, তাই অনেকটা টাইম আমাদের কিন্তু। আর তারপরে দেখো আমরা এখানে চা গরম করছি। বাবাই তুমি কোথায় যাবা? নিচে যাবে, ও নিচে নামবে, ঘুরে বেড়াবে, বাইরে অন্ধকার এখন না। তারপরে দেখো আমরা এই যে ডিম সেদ্ধ খেয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। এখন আমার মনে পড়েছে আমি ডিম ছাড়িয়েছি, হাফ হাফ খাবলা খাবলা হয়ে গেছে। কি বলো? ওয়েলকাম টু দ্য ভিডিও। ঠিক আছে, তুই কি খাবি এগস? ডু ইউ ওয়ান্ট টু ইট এগ? তো বাবাকে যেহেতু প্রত্যেক মাসে একবার করে চা বাগানে আসতে হয়, তো এই বাড়িটা কিন্তু ভাড়া নেওয়া আছে। তো এই বাড়িটা এসেই থাকে, এখান থেকেও চা বাগান প্রায় 8 ঘন্টা 40 মিনিট মতন লাগে যেতে। তো এমনি খুবই ভালো, আমাদের জন্য আরেকটা ঘর ছেড়ে দিয়েছিলেন।
তো আর রাত্রেবেলায় বলেছে যে আজকে যেহেতু বাবা ফ্যামিলি নিয়ে এসেছে সেজন্য ওনার বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ, নয়তো এখানে রান্নার সমস্ত রকমের ব্যবস্থা আছে, মাই রান্নাবান্না করতো, চাল ডাল সবই আছে। আর আসার সময় আমরা বাজারও করে নিয়ে এসেছিলাম। এখানটায় বাথরুমের মধ্যে লাইট নেই, তাই জুগাড়ু বুদ্ধি করা হয়েছে, দেখো জুগাড়ু বুদ্ধি, প্যাকেটের মধ্যে ফোনে ফ্লাশ জ্বালিয়ে এটা হচ্ছে বাথরুমের লাইট তৈরি করা হয়েছে। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি ওনার বাড়িতে। তো বাবা যে বাড়িটায় থাকে সেই বাড়িটা থেকে এই বাড়িটা বেশ একটুখানি দূরেই। আর এইখানে দেখো ছাগল, দেখো ছোট ছোট বাচ্চা কি সুন্দর শুয়ে আছে, অন্ধকারে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু গরু ছাগল সব কিছুই রয়েছে দেখলাম। তো আমরা ওখানে যাওয়ার পরে কিন্তু আমাদের প্রথমেই দিয়েছিল দুধ চা আর বিস্কুট, যেটা খেয়ে আমার পেট একদম ফুলে গেছিলো। দুধ চা আমি একদম খাই না, আমার একটু ভালোও লাগে না, আর আমার খেলে খুব গ্যাস হয়। তারপরে দেখো এনেছিল মোমো। তো এই যে সবাই আমরা এখানে গল্প টল্প করছিলাম, আর আমার সোনা কিন্তু চলে গেছে একটা বুনুর কাছে, সেই বুনু পেয়ে সে আমাদেরকে ভুলে গেছে, ওখানে অনেকগুলো বাচ্চা ছিল ওদের সঙ্গে খেলা করতে, সে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে, আমাদের কাছে আসছেই না, ডাকলেও আসছে না। তো ফাইনালি যে আমাদের খাওয়া দাওয়া চলে এসছে, আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, বেশ অনেক কিছুই ছিল দেখেই বুঝতে পারছো। তো খাওয়া দাওয়া করে এই যে আমার সোনা কিন্তু সেই বুনুকে বাইরে নিয়ে এসছে। বুনু প্রথমে খুব লজ্জা পাচ্ছিল, কারোর সামনে আসছিল না। আমার সোনা ওর লজ্জা ভাঙিয়ে ওকে দেখো সবার বাইরে নিয়ে চলে এসছে। তো ফাইনালি আমরা চলে এসেছি, এখন ঘুমিয়ে পড়বো আমরা। আর কালকে কোথায় কে যাই সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তাই কিন্তু আমার ব্লগগুলো প্রতিদিন তোমরা দেখো নিয়মিত, ঠিক আছে গাইস? তো এখন খেতে এসেছি, এখন শুয়ে পড়বো। আর দুধ চাটা খাওয়ার পরে আমি কিন্তু বেশি একটা ভাত খেতে পারিনি, আমার ভালো লাগছিল না। তো টাটা, বাই বাই।